তো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখো, চা খেয়ে নিয়েই তারপরে চলে এসেছি উপরের ঘরে। মেয়ে বলছে, মা বেশ ঠান্ডা লাগছে সকালবেলা, শীতের জামা কাপড়গুলো বার করে দাও। তাই তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি দোপাট্টার উপরে। তো তোমাদের দাদাভাই ট্রলিটা বার করে দিল। দেখো, ওই ট্রলিটা শীতের জামা কাপড়ই থাকে। সব জামা কাপড় তো আর আলমারিতে রাখা যায় না, আর এগুলো যেহেতু একবার করে পরা হয় 6 মাস পর পর, তার জন্য এগুলো আলমারিতে ধোয়ার জায়গাও হয় না, এগুলো ট্রলির মধ্যেই থাকে। তারপরে দেখো, চলে এসেছি সকালের জল খাওয়ার, রুটি আর আলুর তরকারি। তো দেখো, জল খাওয়ার সেরেই মেয়েকে জল খাওয়ার দিয়েছি, আমরাও খেয়ে চলে এসেছি উপরে। রাস্তার ধারে বাড়ি হলে নোংরা হয় একটু বেশি, তাই জন্য আজকে রবিবারের দিন একটু ঝাড়া মোছা করে নিচ্ছি। গ্রিলগুলো খুব নোংরা পড়ে, তাই বারণ দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। তারপরেই দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। মা মাছ কাটতে বসেছে। আজকে একটু ছোট সাইজের মাছ নিয়েছে। সব দিন তো বাজারে সব রকম মাছ পাওয়া যায় না, তো আজকে ছোটো মাছই নিয়েছে। তারপরে মা মাছ কাটছে। মেয়ে বললো, মা আমাকে কিছু খেতে দাও। তো ওকে নাড়ু দিয়েছি। দেখো, দুর্গাপুজোর সময় নাড়ু করেছি, নাড়ুগুলো কিন্তু রয়ে গেছে, ওকে তাই দিয়েছি। তারপরে রান্না করতে এসে তো ফেসে গেছি, দেখছি কারেন্ট নেই। এবার মশলা করবো কীভাবে? অনেক দিন ধরে শিলপাটাটা পড়েছিল, শিলপাটাটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে মশলা করে রান্না করলাম। তারপরে দেখো, বাবা এসেছে ব্ল্যাঙ্কেট নিয়ে। অনেক দিন ধরে বলছিল নিব। তো আমরা বললাম মার্কেটে যাব, আমরা দেখে শুনে নিব, কিন্তু বাবা নিজেই নিয়ে চলে এসেছে। তো দেখো, ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে 3টে। দুটো হচ্ছে মাদের ঘরে, মানে বাবার একটা, মায়ের একটা, আমার মেয়ের জন্য একটা। তো দুপুরবেলা তো লেপ বার করে গায়ে দেওয়া যায় না, ওই জন্য হালকা দেখে নিয়ে আসলো। দুপুরবেলা ঘুমানোর সময় যেন গায়ে ঢাকা নেওয়া যায় বা ঘুমানো যায়। তো দুটো তোমাদেরকে খুলে দেখাতে পারিনি, একটা খুলে দেখালাম। কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। দুই ঘরে তো দুটো লেপ আছেই। তো ওই যে বললাম যে রাত্রিবেলা লেপ নিলেও দুপুরবেলা কিন্তু লেপটা টেনে নেওয়া যায় না, তাই 3জনের জন্য 3টা নিয়ে এসেছে। তারপরে সন্ধ্যাবেলা দেখো, চায়ের পর্ব। কেউ খাবে দুধ, কেউ খাবে চা। তো দেখো, উপরে নিয়ে যাচ্ছি চায়ের ট্রেটা। তো প্রথমে বাবাকে দিয়ে দিলাম, বাবা চা খেলো। তারপরে নিয়ে গেলাম পাশের ঘরে নিয়ে যে মাকে দিলাম। ওরা হালকা পাওয়ারের লাইটটা দিয়ে, যেহেতু টিভি দেখছিল এই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমাদের দাদাভাই মশারির মধ্যে ঢুকে পড়েছে। মশা আমাদের এখানে খুব, মশার অত্যাচার, তাই সন্ধ্যাবেলায় আমাকে মশারি টাঙিয়ে নিতে হয়। তারপরে এসেছি মুড়ি মাখাতে। মুড়ি সবার জন্য বাটি রেডি করেছি, বাটিতে মুড়ি দেব। সকাল থেকে ডিউটি থাকে আমার, এগুলো দায়িত্ব। কে কী খাবে, কী রান্না হবে, কাকে কখন দিতে হবে, এগুলো সম্পূর্ণটা আমার দায়িত্ব থাকে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আমার ডিউটি। তারপরে আমি একটু অবসর পাই। তো দেখো, বাটিতে সবার মুড়ি নিয়ে নিচ্ছি, আবার একে একে সবাইকে দিয়ে আসবো। আমাদের একতলা বাড়ি হলেও কিন্তু আমাদের বাড়িটা সমতল জায়গায় নয়, তাই নিচটাতে নিচি বলি আমরা, আর উপরে ঘর দুটো উপর বলি। তাই খাবার দাবার নিয়ে যাওয়া আসা একটু আমার মুশকিলই হয়ে পড়ে। নিচে রান্নাঘরে বেড়ে টেড়ে নিয়ে তারপরে টেনে উপরে সব নিয়ে যেতে হয়। তো সমতল জায়গা হলে মেয়েদের একটু সুবিধাই হয় সব কাজ করতে। কেমন লাগলো বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।